বলছি তোমার আর অনির্বাণদার না পুরোটা সচক্ষে দেখা উচিত ছিল। আমি ছুটছি, আমার পেছন পেছন স্রোত ছুটছে, স্রোত ছুটছে, আমি ছুটছি, আমি ছুটছি, স্রোত ছুটছে। ও কি সিনারিও! আর পাপ শুদ্ধ লোক একেবারে একেবারে গোল গোল চোখ করে সচক্ষে সবটা দেখছে। আর তোমার বোন খারাপ পরোয়া করলে তো উফ। আমায় হ্যালো রাইদি, কিঞ্জল বলছি। তোমার বোনের যা জেদ, মানে যখন ও বুঝেছে যে ও ধরা পড়ে গেছে তখনও ঘাড় বেঁকে যাচ্ছে, সোজা হচ্ছে না। বলছে আত্মীয়কে ডেকে ভুল করার থেকে বাঁচিয়েছে। হ্যাঁ, প্রেম আসলে কিছু নেই। দে না আমায় দে না একবার। শোনো রাইদি, তোমার বোন কিন্তু ভাঙবে তবু মচকাবে না। স্যারের 14 পুরুষ উদ্ধার করে দিয়েছে একেবারে। দাঁড়া, কাল আমি স্রোতটাকে ধরছি। কি কাণ্ড! ডিভোর্স করবে নাকি দুজনে? এদিকে দুজনই দুজনকে একদম মানে কি বলবো, ভীষণ ভালোবাসে। চোখে হারায়? হ্যাঁ। আর শুধু স্রোতকে ধরবে কেন? সার্থককেও ধরবে, ওই বা কম কি? তা ঠিক, তাহলে দুজনকে একসঙ্গে ধরবো, দুজনকে ধরে বোঝাবো, না অক্ষর দিয়ে স্বীকার করাবো যে দুজন দুজনকে কতটা ভালোবাসে। একদম। রাইডি, এই ধরাধরিতে কিন্তু আমরাও থাকবো। পুরো জম্পেশ সিরিজ হচ্ছে, একটা এপিসোড থেকে আমরা বাদ যাবো না বলে দিলাম। একদম নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, শোনো, হ্যালো, বলছি যে তোমরা এখন সবাই যে যার বাড়ি যাও, রেস্ট নাও, ঠিক আছে? যথা সময় তোমাদেরকে ডেকে নেওয়া হবে। চলো, গুড নাইট। চলো নিবান্ধা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। উফ বাবা, সত্যি ছোটবেলা থেকে এরকম একগুঁয়ে স্রোতটা, জানো তো? তুমি বলো, প্রেমের মতো একটা স্বাভাবিক বিষয়, সেটা স্বীকার করতে কিনা এতটা সময় নিয়ে নিল। এই বিষয়ে তোমরা তিন বোন কিন্তু প্রায় একই টাইপের, মানে এই বিষয়টা তোমাদের তিন বোনের মধ্যে কমন, তাই না? হ্যাঁ, মানে আমি তো সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। এই তার মানে এটাই, এই যে তুমি বললে স্রোত নিজের প্রেম স্বীকার করতে চায় না, ঠিক তেমনই তুমিও তো। খালি আরে বাজে কথা না, শুধু বাজে কথা তোমার, খালি বাজে কথা। বাজে কথা? হ্যাঁ, বাজে কথা। রে इतने पापड़ बेलने पड़े इस अनिर्बाण को रायपुन्ना को पाने के लिए, हाँ? भूले जाबो আমি? হাসছো কেন? কি হয়েছে? ভুল বলেছি কিছু আমি? That's a pleasant surprise, madam. এরকম সৌভাগ্য তো আর সবসময় অনির্বাণের ভাগ্যে হয় না। অনেক পাপড় বেলতে হয়েছে বললে, তাই একটু প্রাইজ দিলাম।